আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি রসায়নের মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটা চমৎকার প্রশ্ন সলভ করব এবং এই প্রশ্নটা খুব বেশি আসে এবং এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে লিমিটিং বিক্রিয়ার একটা ধারণা পাবা, প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা এই রিলেটেড একটা ধারণা পাবা। সো চলো আমরা প্রশ্নটা একটু পড়ি। বলা হচ্ছে যে 10.6 গ্রাম Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম Na2O এবং 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো। সংঘটিত বিক্রিয়ায় প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া করা। তাহলে চলো আসলে ঘটনা কি ঘটছে। এইটা আমরা পাইছি কি উৎপাদ পাইছি, কার ফলে পাইছি Na2O এবং CO2 এই দুইটার বিক্রিয়া করার ফলে আমরা উৎপাদটা পাইছি। কোনটা? এটা। সো আমরা প্রথমে লিখবো, এটার সলভ করছি আমরা। লিখবো হচ্ছে Na2O প্লাস কার্বন ডাই অক্সাইড এই দুইটার বিক্রিয়া করানোর ফলে আমরা পাইছি সোডিয়াম কার্বনেট, তাই না? এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, তাহলে এখন বিক্রিয়া করানো শেষ। এবার আমরা দেখবো সমতা আছে কিনা। এই পারে সোডিয়াম দুইটা, এই পারে সোডিয়াম দুইটা, এই পারে অক্সিজেন তিনটা, এই পারে অক্সিজেন তিনটা, এই পারে কার্বন একটা, শেষ, কাজ শেষ। এবার সমতা বলতো এদের হচ্ছে পরিমাণটা বের করব, অর্থাৎ এটার আণবিক ভর, এটার আণবিক ভর, এটার আণবিক ভর, তিনটারে আণবিক ভর বের করব। সো চলো, এটা হচ্ছে 23। আমি একটু ক্যালকুলেটরটা বের করি, একবারে করে ফেলি। হ্যাঁ, 23 দুগুণে কত হয়? 23 × 2 46 প্লাস 16 কত হয়? 62, তাই না? তাইলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 62। এক সেকেন্ড, এটা কত? এটা হচ্ছে 62 গ্রাম। এটা কত? এটা 44 গ্রাম। আর এটা 106 গ্রাম, তাই না? এগুলো মুখস্থ ছিল, আমি বসাই দিলাম, তোমরা বের করবা। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আণবিক ভরটা বের করা শেষ। এবার দেখো সোডিয়াম কার্বনেট যেটা, সেটা কতটুকু আছে? এটা হচ্ছে 10.6 গ্রাম আছে। এইটাই আমাদের প্রস্তুতি করার লক্ষ্যে আমাদের Na2O দেওয়া আছে কতটুকু দেখো তো? 6.3 গ্রাম এবং কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে 4.3 গ্রাম। এখন প্রত্যাশিত উৎপাদ তখনই পাওয়া যাবে যখন যেই পরিমাণটা আছে দুইটা বিক্রিয়ও কি সেম পরিমাণ দিবে, অর্থাৎ তাদের প্রশমিত হওয়ার ক্ষমতা দুইজনেরই সেম পরিমাণ ভর থাকবে, অর্থাৎ ডাব্লুর যে ভ্যালু ওই দুইটারই সেম হইতে হবে। অর্থাৎ সেটাও কি একটা অবশিষ্ট থাকবে আরেকটা শেষ হয়ে যাবে এমনটা হইলে হবে না, দুইটারই সমানভাবে ওই জায়গায় প্রশমিত হওয়ার ক্ষমতা থাকতে হবে। তো চলো আমরা দেখি কে প্রশমিত হচ্ছে আর কে হচ্ছে না। তাহলে দেখো আমরা এই জায়গায় লিখবো প্রথমে যে 106 গ্রাম Na2CO3 প্রস্তুত করতে, প্রথমে কার ক্ষেত্রে আমরা নির্ণয় করব? এটার ক্ষেত্রে। ঠিক আছে, করতে Na2O প্রয়োজন কতটুকু? দেখো এতটুকুর জন্য কতটুকু প্রয়োজন? 62 গ্রাম। তাহলে আমরা কি লিখবো? 62 গ্রাম। তাহলে বলো তো, অতএব 1 গ্রাম এর জন্য প্রস্তুত করতে প্রয়োজন, অবশ্যই কম হবে, তাই না? তাহলে 62, এখানে যেটা থাকবে এটা উপরে, এখানে যেটা থাকবে এটা হচ্ছে নিচে, ডিভাইডেড বাই 106 এত গ্রাম। ওকে, অতএব তোমার 10.6 গ্রাম, এই যে যেই পরিমাণটা আছে এই পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে প্রয়োজন কি হবে? 62 ইন্টু কত? 10.6 ডিভাইডেড বাই কত? 106। ক্যালকুলেট করো কত আছে, ক্যালকুলেট করো। 62 ইন্টু 10.6 ভাগ কত? 106, কত আসে? 6.2 গ্রাম। তাহলে কত আসছে? 6.2 গ্রাম। তাহলে দেখো আবার বলি, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে Na2O প্রয়োজন 1 গ্রাম, 1 গ্রামের জন্য প্রয়োজন এত গ্রাম। তাহলে 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য প্রয়োজন কতটুকু? এই যে Na2O প্রয়োজন কতটুকু? 6.2 গ্রাম, এতটুকুর জন্য হচ্ছে। কিন্তু আমার এখানে দেওয়াই আছে কত? 6.3 গ্রাম, মানে এটা আমার কাছে আছে, বাট এটা প্রস্তুত করতে যে 10.6 গ্রাম, এই যে এই পরিমাণ উৎপাদ, এই যে এই পরিমাণ উৎপাদ পাইতে আমার আসলে এই যে Na2O এটার পরিমাণটা জাস্ট 6.2 গ্রাম হইলেই চলে, কিন্তু আমার কাছে আছে কত? 6.3 গ্রাম। তাহলে অবশিষ্ট পরিমাণ থাকছে না? কিছু পরিমাণ তো অবশিষ্ট থাকছে, এটা আমরা এখন লিখবো। অতএব অবশিষ্ট Na2O এর পরিমাণ কত হবে?
6.3 মাইনাস 6.2 কত হয় 0.1 গ্রাম, এতটুকু অবশিষ্ট থাকছে, তাই না? সেম ভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এবার বের করব, সেম ভাবে যে 106 গ্রাম Na2CO3 প্রস্তুত করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন কতটুকু প্রয়োজন বলতো? এই যে 44 গ্রাম প্রয়োজন, কতটুকু? 44 গ্রাম প্রয়োজন, কত? 44 গ্রাম। অতএব 1 গ্রাম 106 গ্রাম, তাই না? অতএব দেখো তো, এই পরিমাণটা মানে এই পরিমাণ উৎপাদের জন্যই তো আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কতটুকু লাগবে এটা দেখবো, তাই না? তাহলে 10.6 গ্রাম কত আসে? 44 ইন্টু 10.6 ভাগ কত? 106, কত আসছে? 4.4। ঠিক আছে, তাহলে দেখো তো, আমার প্রয়োজন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, এই বিক্রিয়াটা প্রশমিত হতে প্রয়োজন 4.4 গ্রাম, ঠিক আছে? বাট আমার আছে কতটুকু কার্বন ডাই অক্সাইড? আমার কাছে স্টোর আছে কতটুকু? 4.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার কি কার্বন ডাই অক্সাইডের আরো প্রয়োজন না? কতটুকু প্রয়োজন? তাহলে এখানে লিখো যে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, অতএব CO2 প্রয়োজন কতটুকু প্রয়োজন বলতো? 4.4 মাইনাস আছে কতটুকু? 4.3 এত গ্রাম, তাহলে 0.1 গ্রাম প্রয়োজন, এতটুকু প্রয়োজন। তাহলে কার্বন ডাই অক্সাইড এতটুকু প্রয়োজন, আর Na2O এতটুকু কি থেকেই যাচ্ছে, অবশিষ্ট থাকছে। তাহলে যেটা আগে শেষ হয়ে গেছে সেটা কি? কার্বন ডাই অক্সাইড। সো লিমিটিং বিক্রিয়ক হতে গেলে যে আগে শেষ হয়ে যায় সেই লিমিটিং বিক্রিয়ক, মানে একটা লিমিট পর্যন্ত বিক্রিয়কটা থাকে। তাহলে বলতো, এই যে কার্বন ডাই অক্সাইড এটা কি আগে শেষ হয়ে গেছে না? কারণ এর এতটুকু লাগবে আরো, ঠিক আছে? Na2O এটার সাথে ক্রিয়া করার জন্য সে আরো এতটুকু কি হবে? এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে আরো এতটুকু লাগবে, তার মানে সে আগেই শেষ হয়ে গেছে। কথা বুঝছো? এ আগেই শেষ হয়ে গেছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক, অতএব বিক্রিয়ক সমান সমান কার্বন ডাই অক্সাইড, বুঝছো? কারণ সে আগে শেষ হয়ে গেছে। তাহলে ভাইয়া প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি? বলো। পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এই জায়গায় দেখো, এইখানে আসলে এতটুকু থেকে গেছে, বাট কার্বন ডাই অক্সাইড আরো প্রয়োজন। সো এইরকম ঘাটতি যদি থাকে তাহলে কি প্রত্যাশিত উৎপাদ তুমি পাবা? সো এইরকম ঘাটতি থাকা যাবে না, সো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। পাওয়া যায় তো কখন? যদি এখানে যে পরিমাণটা আছে এটা তোমার ঘাটতি যদি না পড়তো, এই পরিমাণের সাপেক্ষে যেন হয়ে যায়, এরকম যদি হয় তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। বাট এইখানে তোমার মানে তোমার কাছে যতটুকু আছে ততটুকু টোটালি কাজে লেগে গেছে, তোমার আর ঘাটতি পড়েনি, সো তখন প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। বাট যদি ঘাটতি পড়ে যায়, যে যেমন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, আরো প্রয়োজন, টোটাল বিক্রিয়াটা সম্পূর্ণ হতে আরো প্রয়োজন, সো তখন প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। বুঝা গেছে? আশা করছি এই পর্যন্ত সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস তোমাদের ইফেক্টিভ কেন? কারণ আমাদের কাটাখালী কোচিং এ আমাদের প্রিপারেশন ব্যাচ শুরু হয়ে গেছে এবং অনেকেই একটু লেট করে আসছো, যার ফলে এই কনসেপ্টগুলা তোমরা একটু ঝালাই করার জন্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি ইউটিউবে। ওকে, কিছু কথা মাথায় রাখবা যে নিজের লাইফে তোমার সবকিছু সিক্রেট, একদম টপ সিক্রেট। এটা তোমার লাইফের ফার্স্ট এন্ড লাস্ট রুল। তোমার মনের কথা কখনো কারোর সাথে শেয়ার করবে না উইথাউট প্যারেন্টস। ওকে, সো যদি তুমি দেখো তোমার কথাগুলো তুমি শেয়ার করছো, সেটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না, কারণ সেগুলা কি হয়ে যাবে? কথাগুলো ছড়িয়ে পড়বে, তোমার ভালো মন্দ সবকিছুই মানুষের চোখের সামনে আসবে এবং তুমি যেটা করেছো সেটাও হবে, তুমি যেটা করনি সেটাও হবে। সো এই জিনিসগুলা থেকে একটু সাবধান। কখনো কাউকে বিশ্বাস করা যাবে না প্রপারলি, একদম অন্ধ বিশ্বাস করা যাবে না। বাবা মাকে ভালোবাসো, যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের তুমি ভালোবাসো এবং লাইফটা খুবই সুন্দর, এই সুন্দর লাইফটা উপভোগ করো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।